আসসালামু আলাইকুম কলেজের স্টুডেন্টরা। তো দেখো তোমাদের জন্য আমি আরেকটা সিমুলেশন নিয়ে হাজির হয়েছি। সো তোমরা কি বুঝতে পারছো এটা কিসের সিমুলেশন? হ্যাঁ, এটা হচ্ছে ভেক্টরে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বৃষ্টি ছাতার ম্যাথ, তাই না? অর্থাৎ কোন দিকে বৃষ্টি পড়ছে, কোন দিকে ছাতা ধরতে হবে, তার ম্যাথ। অ্যান্ড দেখো এই সিমুলেশনটা তোমাদের জন্য আমি বানিয়েছি, তোমাদেরকে আমি এটা দিয়ে দিব ইনশাল্লাহ, তোমরা এটা চালাবে অ্যান্ড ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে বিভিন্ন জিনিস। আমি একটা বলে দেই, এই যে খেয়াল করে দেখো, লোকের বেগ যত বাড়ছে ছাতাকে ততই দেখো আরও বেঁকে আরও হরিজন্টালি ধরতে হচ্ছে, তাই না? অ্যান্ড দ্বিতীয় একটা জিনিস খেয়াল করে দেখো যে এটাকে এখানে দুটো বৃষ্টি দেখা যাচ্ছে, বৃষ্টি অ্যাকচুয়ালি পড়ছে এইদিকে, কিন্তু লোকটা দেখছে বৃষ্টিটা এইদিকে পড়ছে, এটা আবার কেমন কথা? তো সেগুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো। সো প্রথম কথা হচ্ছে যে এই ভিডিওর উদ্দেশ্য থাকবে অ্যাকচুয়ালি এই সিমুলেশনটা কীভাবে চালাতে হয় সেটা শেখানো, বাট পাশাপাশি যদি আমরা একটু কনসেপ্টও শিখে ফেলি তাহলে দোষ কোথায়, তাই না? তো যাই হোক, আমি আমার পরিচয় দেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ সামি সালেহিন দ্বীপ, পড়াশোনা করছি এখন ট্রিপলি ডিপার্টমেন্টে বুয়েটে। অ্যান্ড এই সিমুলেশনগুলো আমি বানাচ্ছি যাতে তোমরা ফিজিক্সটাকে ভিজুয়ালাইজ করতে পারো। অ্যান্ড আমি অলরেডি আরও কিছু সিমুলেশন অলরেডি আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আমার ওয়েবসাইটের, সেখানে তোমরা দেখতে পারবে সিমুলেশনের লিঙ্ক, তার নিচে দেখবে গাইডলাইন ভিডিও আছে, ঠিক আছে, বা ইউজার ম্যানুয়াল ভিডিও আছে। তো যাই হোক, আমরা শুরু করি। তো তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা একটা কাজ করবে, এই যে ট্যাব এডিটে ক্লিক করবে, তাহলে তোমরা একদম এই জায়গায় চলে আসবে। ও আচ্ছা, আরেকটা কথা, তোমরা যে আমি কম্পিউটারে দেখাচ্ছি, তোমরা কিন্তু সেম জিনিসটা চাইলে মোবাইলেও করতে পারবে, ঠিক আছে? ওকে, এখন ধরো তোমাদের কোশ্চেন আছে যে লোকটার ভেলোসিটি হচ্ছে 5, তাহলে এখানে তোমরা বসাও 5। তোমাদের ইচ্ছা, বেগ হতে পারে 5 মিটার পার সেকেন্ড অথবা হতে পারে কিলোমিটার পার আওয়ার, তোমরা যেটা চিন্তা করবে সেটাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এই লোকটা কোন দিকে যাচ্ছে তারও তো বেগ দিতে হবে নাকি? ধরে নাও যে লোকটা যাচ্ছে হচ্ছে 0 ডিগ্রি কোণে ডান দিকে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ, বাট তোমার মনে হচ্ছে যে না, এই লোকটাকে আমি নিয়ে যেতে চাই বাম দিকে, তাহলে তুমি কি করবে? এই লোকটাকে বাম দিকে দৌড়াতে হলে 0-এর জায়গায় লেখো এখানে 180। সো খেয়াল করে দেখো, এখন লোকটার বেগ হচ্ছে বাম দিকে, অথবা তোমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিও। তোমরা আরও একভাবে অ্যাডজাস্ট করতে পারবে, এই যে এই পয়েন্টটাকে ধরে এইভাবে তোমরা ড্র্যাগ করেও তোমরা চাইলে কিন্তু তোমাদের ইচ্ছা মতো জায়গায় লোকটার ভ্যালোসিটিকে নিয়ে যেতে পারবে। অনেক সময় দেখা যায় ম্যাথ আসে যে এই লোকটা 30 ডিগ্রি কোণে উপরের দিকে উঠছে কোনো তলে, সো তোমাদের ইচ্ছা মতো তোমরা এই বেগের ডিরেকশন সেট করে নিবা। আমি আপাতত ডান দিকেই রাখলাম। ওকে, তারপরে দেখো আমি কোথায় চলে আসছি, আল্লাহ, আমি একটা কাজ করি, ট্যাপ এডিটে ক্লিক করি, তাহলে আবার আমি উপরে চলে যাব। আচ্ছা, তো লোকের ভ্যালোসিটি গেল, এখন আসি রেইনের ভ্যালোসিটি। আসলে এটা বোঝাতে বোঝাতে তোমাদের একটা কনসেপ্টও বুঝিয়ে দিই। খেয়াল করে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু দুইটা ভ্যালোসিটি আছে, একটা হচ্ছে ভি রেইন অ্যাকচুয়াল এবং আরেকটা হচ্ছে ভি রেইন রিলেটিভ। এই কথাটা মানে কি? তাছাড়া এখানে দুইটা ফোঁটা আছে, এই দুইটা ফোঁটারই বা মানে কি? তো চলো আমরা বুঝিয়ে বলি। ধরে নাও যে এই লোকটা নাই, আমরা বাইরে ধরো গাছের নিচে বসে বসে বৃষ্টি দেখছি, তাহলে আমরা বৃষ্টিকে কোন দিকে পড়তে দেখব? প্রথম কথা হচ্ছে গ্র্যাভিটিজনিত কারণে বৃষ্টি নিচের দিকে পড়ছে, আস্তে আস্তে ভ্যালোসিটি বৃদ্ধি পাবে, সেই বেগ হচ্ছে এটা। কোনো একটা সময় বৃষ্টির বেগ হচ্ছে এটা গ্র্যাভিটিজনিত কারণে। এমন সময় তুমি দেখলা যে বাতাস প্রবাহিত হচ্ছে বাম দিকে, তাহলে বৃষ্টি অ্যাকচুয়ালি যাবে কোন দিকে? বৃষ্টি পড়ছে নিচের দিকে, পড়তে চাচ্ছে নিচের দিকে, কিন্তু বাতাস প্রবাহিত হওয়ায় বৃষ্টি অ্যাকচুয়ালি তুমি দেখবে এই দিকে পড়ছে। এটা আমরা দেখব, এটা আমরা গাছের নিচে বসে বসে আমরা এটা দেখব, কিন্তু এই লোক কি সেটা দেখবে? না, লোক সেটা দেখবে না। তোমরা জানো যে কোনো বস্তু যদি গতিশীল হয় তাহলে একটা আপেক্ষিকতা সৃষ্টি হয়, তাই না? অর্থাৎ এই লোকটা যেহেতু দৌড়াচ্ছে, দৌড়ানোর জন্য আমরা যেদিকে বৃষ্টিকে পড়তে দেখছি সে কিন্তু আর ওইদিকে পড়তে দেখবে না, রেদার সে দেখবে যে বৃষ্টিটা এই দিকে পড়ছে আপেক্ষিকতাজনিত কারণে। আমি তোমাদেরকে আরেকটু ভালো মতো বুঝিয়ে বলি। ধরো লোকের ভ্যালোসিটি দেখতে পাচ্ছ, লোকের ভ্যালোসিটি, এটাকে আমি কমাই, অ্যান্ড খেয়াল করে দেখো লোকের ভ্যালোসিটি যদি আমি কমাই তাহলে দুইটা ফোঁটা কি হচ্ছে, আস্তে আস্তে মিলে যাচ্ছে। দুইটা ফোঁটা আস্তে আস্তে মিলতে মিলতে এই দেখো দুইটা ফোঁটা আস্তে আস্তে মিলে যাচ্ছে। অর্থাৎ লোক যদি মনে করো স্থির থাকে, আমাদের সাথে গাছে বসে বসে গল্প করে, তাহলে আমরা যেই দিকে বৃষ্টিকে পড়তে দেখব লোকটাও সেই দিকেই বৃষ্টিকে পড়তে দেখবে। কিন্তু লোকটা যদি দৌড়ানো শুরু করে তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে এই দিকে। কেন বৃষ্টিটা এই দিকে পড়ছে? কারণ সিম্পল, বৃষ্টির গ্র্যাভিটিজনিত বেগ হচ্ছে এটা, বাতাসের কারণে এই দিকে যাওয়ার জন্য বৃষ্টিটা এই দিকে পড়ছে, কিন্তু লোকটার আপেক্ষিকতাজনিত কারণে সে দেখবে বৃষ্টি এই দিকে পড়ছে, ঠিক আছে? সো এটা একটা কনসেপ্ট আপেক্ষিকতার। যাই হোক, চলো আবার আমরা সিমুলেশনে চলে যাই। সো এই হচ্ছে বৃষ্টির বেগ গ্র্যাভিটিজনিত কারণে।
আর বৃষ্টির বেগ তোমরা এইভাবে সেট করে নিবা। আর হ্যাঁ, বৃষ্টি যে নিচের দিকে পড়ছে এটা তোমরা কীভাবে সেট করবা, এই যে খেয়াল করে দেখো, ধরে নাও যে আমি আসলে সব কোণ এক্স অক্ষের সাথে নিচ্ছি, তাহলে বৃষ্টি যে নিচের দিকে পড়ছে সেটা অ্যাকচুয়ালি এখানে মডেল করার উপায় কি, এই যে খেয়াল করে দেখো এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা কত, এটা 90 90 90, তাহলে টোটাল কি 270 ডিগ্রি না? এই পুরা অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাকচুয়ালি 270 ডিগ্রি। তো দেখো আমি এটাই কিন্তু এখানে বসিয়েছি 270 ডিগ্রি, বা তোমরা তোমাদের ইচ্ছা মতো চাইলে এভাবে সেট করে নিতে পারো। ঠিক একইভাবে এটা হচ্ছে উইন্ড ভেলোসিটি, এই যে বাতাসের বেগ, তোমরা তোমাদের ইচ্ছা মতো সেট করে নিবা। সেট করার পরে তোমরা কি পাবা, আচ্ছা সেটিংসটা আপাতত একটু অফ করে দিই। তোমরা আপাতত মেজারমেন্টে যা পাবা খেয়াল করে দেখো, এই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি ভেক্টর, অর্থাৎ এটাই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস যে লোকটা কোন দিকে বৃষ্টিকে পড়তে দেখছে। ঠিক আছে, অ্যান্ড দেখো তো তুমি কী পেয়েছো, -8.19। এটা আবার কী পেলে, চলো দেখি এটা কী পাইছো তুমি। তুমি অ্যাকচুয়ালি যা পেলে যে এই যে -8.199 আর -5.144, এটা হচ্ছে তোমার রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, রিলেটিভ ভেলোসিটি পেয়েছ। তুমি জাস্ট কী করবে, এর সাথে একটা আই ক্যাপ লাগিয়ে দাও অ্যান্ড এর সাথে একটা জে ক্যাপ লাগিয়ে দাও, তাহলে তুমি তোমার রিলেটিভ ভেলোসিটি পেয়ে যাবে। অ্যান্ড এই রিলেটিভ ভেলোসিটির মানও দেখো মডুলাস দ্বারা মান বোঝায়, তো তোমার যদি মান জানতে ইচ্ছা করে তাহলে কি করবে, যে মডুলাস অফ বি রিল, তাই না? সো 9.68। এবং খেয়াল করে দেখো এটাই কিন্তু তোমাদেরকে বিভিন্ন সময় কোশ্চেনে বের করে যে থেটা বা অ্যাঙ্গেল বিটুইন ভার্টিক্যাল অ্যান্ড আমব্রেলা, অর্থাৎ তোমাদেরকে বলে না যে এই উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা। আচ্ছা, এখন চলো আমরা একটু সেটিংসে যাই। এতক্ষণ যা করলাম সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটা নিয়ে কাজ, এখন আমরা একটু সেটিংসে যাই। এই যে দেখতে পাচ্ছ একটা বাটন, তোমরা এই যে ট্যাপ সেটিংসে ট্যাপ করো, তাহলে তোমরা চলে যাবে হচ্ছে সেটিংসে। এই সেটিংসটাই যে এইভাবে তোমরা ওপেন করতে পারো। তো প্রথমত দেখো এই সেটিংস হচ্ছে মনে করো একটু সৌন্দর্যের জন্য আর কি, তোমার মনে হচ্ছে যে এই ছাতা সাইজ একটু বড় করা দরকার, তো বড় করতে পারো, ছোট করলে ছোট করতে পারো, তোমার ইচ্ছা। এই বৃষ্টিও চাইলে এভাবে ছোট বড় করে নিতে পারবা, এটাও। দ্বিতীয়ত হচ্ছে এই যে ভেক্টরগুলো দেখতে পাচ্ছ, এই ভেক্টরগুলোকে তোমার ইচ্ছা হলো একটু কাছাকাছি নিয়ে আসার, তাহলে এই যে ডিকে তুমি যদি ছোট করে ফেলো তাহলে ভেক্টরগুলো কাছাকাছি চলে আসবে, একদম মূল বিন্দুতে বসে গেছে, কারণ আমি ডি এর মান 0 করে ফেলেছি। আবার চাইলে তোমরা আগের পজিশনে নিয়ে যেতে পারো, অথবা তোমরা চাইলে এই কাজটা কীভাবে করতে পারো জানো, এই যে এই পয়েন্টে ধরবা, ড্র্যাগ করে করেও কিন্তু তোমরা এই কাজটা করতে পারবা। ওকে, আচ্ছা। তারপর সাইজ অফ ভেক্টরস, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এখানে যে ভেক্টরগুলো, তোমরা চাইলে এই ভেক্টরের সাইজগুলোকে একটু তোমাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারো, তোমাদের যেই সাইজটা ভালো লাগে তোমরা সেভাবে অ্যাডজাস্ট করে নিবে। এতে চিন্তা করো না, এতে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না। খেয়াল করে দেখো আমরা যেই মানগুলো নিয়ে কাজ করছিলাম সেই মানটাই কিন্তু এখানে আছে, চেঞ্জ হয়নি। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই যে দেখো ডোন্ট এডিট, অর্থাৎ এই জায়গাগুলোতে কোনো এডিট করো না, তাহলে কিন্তু তোমার এই সিমুলেশন নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে যে এখানে আবার একটা রিফ্রেশ মারবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। তো আমার দেখো আমি একটু কথা বলি তোমাদের সাথে, তোমরা আমাদেরকে একটু কমেন্ট করে জানাও যে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে, প্লাস তোমাদের আরও কোনো টপিকের ওপরে সিমুলেশন দরকার কিনা, বা আমার চ্যানেলে কিছু ভিডিও আছে, বা তোমাদের আরও কোনো চ্যাপ্টারের উপরে কোনো ভিডিও দরকার কিনা। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে গতানুগতিকভাবে ফিজিক্স আমরা যেভাবে সূত্র মুখস্থ করি, ম্যাথ করি, এভাবে আসলে ফিজিক্স হয় না, বুঝতে পারছো? আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে শেখানো যে ফিজিক্সটাকে কীভাবে ইনটুইটিভলি পড়তে হয়, কীভাবে ভিজুয়ালাইজ করতে হয়। ঠিক আছে, কারণ তোমাদের যদি স্ট্রং বেসিক না থাকে তাহলে দেখবা যে অ্যাডমিশনে একটু যদি ঘুরাই দেয় ম্যাথটা, তাহলে তোমরা কিন্তু বিপদে পড়ে যাবা। সো ফিজিক্সে আসলে একটা স্ট্রং বেসিক দরকার, অ্যান্ড তার জন্য একটা ভিজুয়ালাইজেশন দরকার, সেই উদ্দেশ্যেই আসলে এই অ্যানিমেশনগুলো বানানো। তো তোমরা আমাকে কমেন্টে জানাও, তোমাদের কোনো সাজেশন থাকলেও আমাকে জানাবা, তোমাদের যদি এই অ্যানিমেশনে কোনো আপডেটের দরকার পড়ে তাও আমাকে জানাবা। আরেকটা কথা বলে দেই যে আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাইকো, তার কারণ হচ্ছে দুইটা। যদি সামনে কোনো অ্যানিমেশন আমরা বানাই, মানে কি বলে জাস্ট ভেক্টরের উপরে অ্যানিমেশন তোমাদের দিচ্ছি, সামনে ইনশাল্লাহ আরও কিছু চ্যাপ্টারের উপরে অ্যানিমেশন আসবে, তো সেগুলো তোমরা পেয়ে যাবা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যদি মনে হয় যে এখানে আরও কিছু আপডেট করতে হবে, তাহলে আমরা এখানে আপডেট করে দিব, অ্যান্ড সেম লিঙ্কে ক্লিক করার মাধ্যমে তোমরা আপডেটের সিমুলেশনও পেয়ে যাবা। সো স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ।